বন্ধুরা, চিতই পিঠা কি করে পারফেক্টলি বানাবেন তার রেসিপি খুঁজছেন? তাহলে দেখে নিন আমার আজকের ভিডিও। কেনা চালের গুঁড়ো দিয়েই কি করে সুন্দরভাবে চিতই পিঠা তৈরি করা যাবে, যা হবে নরম, ফোলা ফোলা, জালিদার আর তলা থেকেও ক্রিস্পি। আর কিভাবে করলে কড়াই আটকে যাবে না, খুব সহজেই পিঠে উঠে আসবে। তো নমস্কার বন্ধুরা, রাকিস ফুড হাবের আরও একটা পিঠের রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। এর জন্য একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপের 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/4 চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে নুন আর চালের গুঁড়োটা হাত দিয়ে ভালো করে প্রথমে মেখে নিচ্ছি। আপনারা চাইলে নুনটা স্কিপও করতে পারেন, তবে নুন দিলে যে কোনো জিনিসই ভালো স্বাদ হয়। আর এবারে দেখুন গরম জল নিয়েছি, সেটা খুব কুসুম গরম না, কুসুম গরমের থেকে একটু বেশি, তবে হাত সইতে পারে এই রকম গরম জল আমি নিয়ে নিয়েছি। এবং প্রথমেই সব জলটা অ্যাড করে নিয়ে 1 কাপ জল নিয়ে অল্প অল্প করে দিয়েছি। আর ভালো করে এরকম চটকে চটকে মেখে নিতে হবে। এরকমভাবে চটকে চটকে যদি মাখা হয় তাহলে চালের গুঁড়োটা খুব ভালো মতন মাখা হয় আর আঠালো হয়, মানে আমাদের পিঠেগুলো ভীষণ ভালো হবে। এইভাবে প্রথমে সব জলটা অ্যাড না করে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে আবারও জল অ্যাড করতে হবে। দেখুন আমি খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি এবং এটা মিনিট 5 ধরে করব। বন্ধুরা, আমি অনেক পিঠের রেসিপি চ্যানেলে শেয়ার করে রেখেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনাদের ইচ্ছে হলে দেখতে পারেন। এবার একটুখানি হালকা হাতে এরকম উপর থেকে নিয়ে ফেলেও দেবো। যখনই আমি জল ব্যবহার করছি আমি সেটা কিন্তু সেই গরম জলই ব্যবহার করছি। আর এরকম ভালো করে হাত দিয়ে মেখে নেবো, খুব বেশি পাতলা এখনই করব না। এটাকে মেখে নিয়ে আমি ঘন্টাখানেকের জন্য রেস্টে রেখে দেব। তবে আপনারা যদি একেবারেই রেস্টে রাখতে না চান, সেক্ষেত্রে অন্তত মিনিট 15-20 রেস্টে রাখবেন। তাতে করে কি হবে, যেহেতু শুকনো চালের গুঁড়ি, চালগুলো ফুলে যাবে আর ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। হাত দিয়ে মাখলে এরকম একটা আঠার মতন ব্যাপার তৈরি হয়, যেটা হাতা দিয়ে করলে হয় না, সেই জন্য হাত দিয়েই মাখবেন। দেখুন এবার এটাকে আমি রেখে দিচ্ছি ঘন্টাখানেকের জন্য। ঘন্টাখানেক হয়ে গেছে। এবার দেখুন এটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে, মানে চালগুলো সব ফুলে গেছে। এবারে আবারও ভালো করে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এইরকমভাবে চটকে নিতে হবে। এটা আবারও মিনিট 5-7 ধরে করব, খুব ভালো হয় এইরকমভাবে করলে। আর দেখুন এইরকমভাবে ফেটানোর ফলে এটার মধ্যে অনেক এয়ার ফর্ম করবে আর খেতেও খুব ভালো হবে। দেখতেই পাচ্ছেন হাতে একটা হালকা বালি বালি ভাব আছে। তার জন্য আমরা একটা কাজ করব, ব্যাটারটা আমাদের খুব ঘন আছে, তাই জন্য অল্প করে একটু জল অ্যাড করে দিয়ে ভালো করে একটু পাতলা করে নিচ্ছি। এবারে আপনারা চাইলে কোনো ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে স্মুথ করে নিতে পারেন, তবে সব সময় ইলেকট্রিক ব্লেন্ডার সবার হাতের কাছে থাকে না। সেক্ষেত্রে গ্রাইন্ডিং জারে নিয়ে ভালো করে যদি আপনারা একটুখানি ঘুরিয়ে নেন, তাহলে কিন্তু এই যে চালের মধ্যে যে বালি বালি ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা কেটে গিয়ে একদম স্মুথ হয়ে যাবে। দেখুন আমি একটা বড় মিক্সিং জারে ঢেলে নিয়েছি সবটাই। এবার এটাকে গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা ব্যাটার আমাদের স্মুথ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বালি ব্যাপারটা একেবারেই নেই। এইরকম স্মুথ করে বানিয়ে নিতে হবে। এবারে গ্রাইন্ডিং জার ধুয়ে অল্প জলও অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে সঠিক কনসিস্টেন্সির বানিয়ে নিতে হবে। দেখুন আমি অনেকটাই পাতলা করে নিয়েছি, আমি আপনাদের হাতা করে তুলে দেখাবো কতটা পাতলা করলে চিতই পিঠা একদম পারফেক্ট হবে। দেখুন হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নেড়েচেড়ে নিচ্ছি। আরও অল্প একটু জল অ্যাড করলাম, কারণ ব্যাটার একটু ঘন মনে হচ্ছিলো। এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সির ব্যাটারি বানাতে হবে। আর দেখুন হাতার গায়ে হালকা একটা লেয়ার তৈরি হচ্ছে, এই রকম করে নিতে হবে। আর দেখুন কড়া, একটা লোহার কড়া বসিয়ে নিয়েছি, আপনারা চাইলে মাটির সরাতেও করতে পারেন। কড়াটা সিম আছে, খুব ভালো করে গরম করে নিতে হবে। এবারে হালকা করে তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করার পর সেটা একখানা ভিজে কটন টাওয়েল দিয়ে পুছিয়েও নিয়েছি। তারপরে 1 হাতা পরিমাণ ব্যাটার অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি আমি রেখে দিয়েছি, মানে একটু জালিটা বের হওয়ার জন্য রেখে দিয়েছি। তবে আপনারা যদি একেবারেই জালি দেখতে না চান, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে পারেন, তাহলে খুব সুন্দরই হবে, ফুলো ফুলো হবে। কিন্তু আমি একটু হালকা জালি রেখেছি আর ফোলা ফোলাও করব, সেই জন্য একটুক্ষণ রেখে দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছি। 1-2 মিনিট রাখার পর দেখুন কত সুন্দর আমাদের চিতই পিঠা তৈরি হয়ে গেছে আর কত সুন্দরভাবে উঠেও এসছে, সেটা আপনারা দেখতেই পেলেন। আবারও হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, দিয়ে আবারও ভিজে কটন টাওয়েল দিয়ে পুছে নিয়ে 1 হাতা পরিমাণ ব্যাটার অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও একটুক্ষণ রেখে ঢাকা দিয়ে 1-2 মিনিট রান্না করে ঢাকা খুলে তুলে নিচ্ছি।
এবারে আপনারা প্রথমেই কড়াটা কিভাবে গ্রিস করে নেবেন। প্রথমে কড়াটা খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন। তারপরে ভালো করে একটু তেল ব্রাশ করে তারপরে পুছে নিয়ে তারপরেই ব্যাটার অ্যাড করবেন। তাহলেই আপনাদের চিতই পিঠা ভীষণ ভালো হবে আর তলা থেকেও খুব ক্রিস্পি হবে। আমি আপনাদের পরে দেখাবো তলাটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন বন্ধুরা, আমার কতগুলো চিতই পিঠা হয়েছে। খেজুর গুড়ের সঙ্গে এটা খুব ভালো লাগে, আবার আপনারা চাইলে যে কোনো ধরনের ভর্তার সঙ্গেও খেতে পারেন, সেটাও ভীষণই ভালো লাগে। আমি দেখাচ্ছি, দেখুন পেছনটা কত সুন্দর কালার এসেছে আর কতটা নরম হয়েছে। দেখুন হাত দিয়ে ধরলে এরকম মুড়ে যাচ্ছে। আর ভেতরটাও দেখাচ্ছি আপনাদের কতটা জালিদার হয়েছে। দেখলেই বুঝতে পারবেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, নরম হয়েছে। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।